السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই ইসলামী জালসায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া, মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে হৃদয়ের গভীরতা থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে শান্তি, কল্যাণ, রহমত, বরকত, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করে নিন। আপনারা যেভাবে আমিন বললেন তাতে আমি বুঝতে পারলাম, মনে হয় আপনারা আমার প্রতি রাগ করেছেন, তাই না? আপনার সাথে আমার কোনো মারামারি ঝগড়াঝাটি আছে? তো আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি পছন্দ করলেন না কেন তা বুঝতে পারলাম না। আমি তো মুসাফির, তাই না? আমার ঠেকা পড়েছে আপনার জন্য দোয়া করার। আপনি কি আমাকে টাকা দিয়েছেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন? টাকা দিলাম, তাও কেন আমি দোয়া করলাম? এটা হলো সালাফদের আদর্শ। তারা যখন ছাত্রদের সামনে যেতেন তখন তারা ছাত্রদের জন্যে, এবং যদি কারোর সামনে আলোচনা করতেন তাহলে তাদের জন্য দোয়া করতেন। আর ছাত্রদের আমিনের ধ্বনিতে মাদ্রাসা, মসজিদ থরথর করে কাঁপত। আমি তো মুসাফির, আমি নিজের জন্য যদি নিজে দোয়া করি কবুল হতেও পারে,
নাও পারে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কবুল হয় নাই, এরকম আমার জীবনে ঘটে নাই। আমি কখনো হারাম খাদ্য খাই না। বেনামাজি জবে করলেই আমি সেই গোস্ত খাই না। যদি বেনামাজি মুরগি জবে করে, আমি ওই মুরগি খাই না। যদি জানতে পারি বেনামাজি গরু জবে করেছে, আমি তার গোস্ত খাই না। হারাম খাদ্য আমি খাই না। দোয়া কবুল না হওয়ার একটি বাধা হলো হারাম খাদ্য খাওয়া। তারপরে যাই হোক, মুসাফির তো আমি। সেই বগুড়া থেকে আপনাদের কাছে এসেছি কোরআন সুন্নাহর আলোচনা করতে, অনেক দূরের পথ, মুসাফির না? তা আমি যদি আপনাদের জন্য দোয়া করি, কবুল হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, তিনি যা বলেন ওটাই সত্য। অতএব তিনি বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত আসে না, আল্লাহ কবুল করেনি। তার একজন হচ্ছে মুসাফির। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে শান্তি, কল্যাণ, রহমত, বরকত, হেদায়েত বর্ষণ করুন, এবং আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করে নিন। এই যে এখন ভালো লাগলো, বুঝতে পারলাম আপনারা কথাটা বুঝেছেন, এজন্য আপনাদের শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। এটি একটি দ্বীনি মজলিস, জ্ঞানের মজলিস, তাই না? জ্ঞানের মজলিসে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, পুরুষ এবং নারী তারা যদি এটা চায়, তাহলে যেখানে জ্ঞান অর্জন করা যায় ওইখানে যেন তারা যায়। যেমন দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে, সারা রাত কিয়াম করলে, সারা রাত সালাত আদায় করলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি তাকে দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে নফল সালাত তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আত-তারগীব ওয়াত-তারহীব আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহর সংকলিত একটি কিতাব, হাদিসের একটি গ্রন্থ। এই কিতাবে শুধুমাত্র 2 ধরনের হাদিস বেশি পাওয়া যায়। একটি হচ্ছে আশাজনক, আরেকটি হচ্ছে ভীতি প্রদান। অর্থাৎ যেটা আশা দেখায় আর যেটা ভয় দেখায়, এরকম হাদিস এই কিতাবে বেশি। তাই এই কিতাবের নামকরণ করেছেন আত-তারগীব ওয়াত-তারহীব। এই কিতাবে অনেক জাল হাদিস রয়ে গেছে, জয়ীফ হাদিস রয়ে গেছে। তাই আল্লামা আলবানী রহিমাহুল্লাহ জয়ীফ এবং জাল হাদিসকে বাদ দিয়ে এই কিতাবের নামকরণ করলেন সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব। এবং এই কিতাবের 86 নম্বর হাদিসের মধ্যে তিনি লিখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাতে
হয় জ্ঞান অর্জন করতে যায়, নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, এই উদ্দেশ্যে মসজিদে যায়, তাহলে একটা হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে যায় অথবা শিখাতে যায়, আল্লাহ তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়েছে কেন? কোরআন জানবে, হাদিস জানবে, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে জিহাদের চেয়ে আল্লাহর কাছে জ্ঞানের মর্যাদা বেশি প্রিয়। তাবারানি মুজামুল কাবির কোন সেপার 639 নম্বর হাদিস, কোন সেপার 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। এক, তারা দ্বীনি মজলিসে বসে, তার মানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে বসতে হয়। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পান খায় না, কারো সাথে কথা বলে না, অমনোযোগিতা ঘটে এমন কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষ না হয়, বৈঠকের দোয়া না পড়ে আসে না, 3টা কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে মাফ করার মাধ্যম খুঁজতে থাকেন, কিভাবে আপনাকে মাফ করা যায়। আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত ক্ষমাশীল, এটা বোঝানোর ভাষা আমার জানা নেই, আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ কত দয়ালু। আপনার দুনিয়ার নেতা, আপনার দুনিয়ার বস, আপনার দুনিয়ার নেতারা, তাদের কথা যদি আপনি শোনেন তাহলে ভালো, আর তাদের কথা যদি না শোনেন তাহলে আপনার বিরুদ্ধে রিয়াকশন নেওয়া হয়, হয়তোবা জেলখানায় বন্দি করা হয় সরকারের কথা না শুনলে। কিন্তু আল্লাহ এত দয়ালু, মানুষ আল্লাহর কত নাফরমানি করে, কত কথা অমান্য করে, এর পরেও আল্লাহ তাৎক্ষণিক দুনিয়ায় তাকে শাস্তি দেন না, তাকে ছেড়ে দেন, তাকে সময় দেন। আল্লাহ কত দয়ালু। আল্লাহর দয়া আপনাকে দেখাবার জন্য একটি হাদিস বলি। রিয়াদুস সালিহিন জান্নাত অধ্যায়ে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোককে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, এই লোকটা হলো জাহান্নাম থেকে বের হওয়া শেষ ব্যক্তি, এরপরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, এই শেষ। আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে বলবেন, বান্দা তুমি এতদিন আযাব ভোগ করেছো, আমি আজকে তোমাকে মাফ করে দিলাম, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে প্রবেশ করো। তখন ওই বান্দাটা আল্লাহকে বলবে, আল্লাহ ইয়ার কি করছেন? কেন? তো জান্নাতে কি জায়গা আছে যে আমি গিয়ে জান্নাতে থাকবো? জায়গা নাই মানে? সবাই তো জান্নাত নিয়ে জান্নাত বুক করে ফেলেছে, তো আমার জায়গা কোথায়? সবাই তো চলে গেছে, আমি তো শেষ, আমার পরে তো আর কাউকে জাহান্নাম থেকে বের করবেন না, তো আমার জন্য কি জায়গা আছে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা
তুমি কি রাজা বাচ্চা ছিল তোমার সময়ে? জি, রাজা বাচ্চা ছিল। আচ্ছা, একটা রাজার রাজত্ব কত বড় ছিল? অনেক বড়। আচ্ছা যাও, ওই রাজার রাজত্ব যত বড়, আমি তোমাকে জান্নাতে ততটুকুই জায়গা দিব। তুমি কি খুশি হয়ে গেছো? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আরে শোনো, ওই রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। এবার লোকটা বলছে, আল্লাহ, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, আমি খুশি হয়ে গেছি। সালাফরা বলছেন, যদি এই লোকটা আল্লাহকে থামিয়ে না দিত, তাহলে আল্লাহ খালি বলতেই থাকতো। তখন এরপরে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে যা দিলাম তার আরো 10 গুণ দিলাম। তুমি কি এবার খুশি? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। খুশিতে কেঁদে দিয়েছে। এবার বলতেছেন, আল্লাহ, একটা কথা বলতে পারি? বলো। আমার জান্নাত যদি এটা হয়, আমাকে যদি এরকম জান্নাত দিয়ে থাকেন, তাহলে আপনার নেককার বান্দা যারা, আপনার পরহেজগার বান্দা যারা, তাদের জান্নাত না হলে কেমন, তাকে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। আমি নিজের হাতে ওই জান্নাতকে তৈরি করেছি, আমি নিজের হাত দিয়ে সাজিয়েছি। এরপরে ওই জান্নাতকে সিলগালা করে দিয়েছি। কোনো ফেরেশতা ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। না কোনো কান শুনেছে, না কোনো চক্ষু দেখেছে, না কোনো অন্তর পরিকল্পনা করেছে। এমন জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। এই কথা যখন আল্লাহর নবী বললেন, তখন সাহাবীরা লাফ মেরে উঠলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, মনে হয় ওই জান্নাতটা আপনাদেরই, মনে হয় আমাদের কারো না, ওটা মনে হয় আপনারা যারা নবী তাদের জন্য ওই জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এমন বান্দা আছে যারা আল্লাহকে দেখেনি, এরপর আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কথা অনুযায়ী চলেছে, আল্লাহর নির্দেশ মান্য করেছে, আল্লাহর নিষেধ ত্যাগ করেছে, আমি নবীর প্রতি ঈমান এনেছে, আমি নবীর আদেশ পালন করেছে, আমি নবীর নিষেধ ত্যাগ করেছে, আমি নবীকে দেখে নাই, এমন উম্মাত ওই জান্নাতে প্রবেশ করবে। এটা হলো আল্লাহর সংক্ষিপ্ত কিছু দয়া, আপনাকে বোঝালাম। তাহলে আল্লাহ কত দয়ালু! ওই আল্লাহ বলছেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত অবস্থান করে, আমি তার অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দেই। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপে ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এর পরেও যদি দ্বীনি মজলিসে বসে, আমি তো তার পাপ ক্ষমা করি। অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দিই। পাপকে কি করে দেন? নেকি বানিয়ে দেন। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে শরীয়তে যত আমল আছে সবগুলোর মাধ্যমে পাপ ক্ষমা করা যায়, কিন্তু পাপকে নেকি বানানো যায় না। ওটার জায়গা একটাই, ওটা হলো এই মজলিস। এই মজলিসে বসে কোরআন হাদিস শুনলে পাপ তো ক্ষমা হয় এবং পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। আপনারা কি চান এই ফজিলত আল্লাহ আমাদের দান করুক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ফজিলত নেওয়ার মতো তৌফিক দান করেন। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ কথা বলবেন না। যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারেন। জোর করে আলোচনা শোনানোর অভ্যাস আমার নেই। অতএব আপনারা হয় মনোযোগ দিয়ে বসে থাকেন, কথা বলবেন না, আলোচনার সমস্যা ঘটে। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও,
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ রহমত নাজিল করতে পারে, আল্লাহ মাগফিরাত করতে পারে, তবে আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা পালন করো, তিনি যা নিষেধ করেন তা ত্যাগ করো। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতেই হবে, তাই না? তাকে মানতেই হবে, কোনো উপায় নেই। আপনি যদি জান্নাত চান, আপনি যদি সফলতা চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে রাসূলের আনুগত্য আপনাকে করতেই হবে, কোনো উপায় নাই। কেন, কিভাবে? আপনি কোরআন খোলেন, আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়েন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহাব্বত করি, এটা যদি দাবি করো, এর যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সব ক্ষমা করে দিবেন। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার আনুগত্য করতে হবে? রাসূলের। পাপ থেকে ক্ষমা পেতে চাইলে কার আনুগত্য করতে হবে? রাসূলের। কোনো উপায় নেই, কোনো শর্টকাট পথ নেই। আপনি যদি সূরা নূর খোলেন, 52 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে চলে। আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে বেপরদায় চলতে পারি আল্লাহ দেখছে, আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ দেখছে, আল্লাহর সামনে আমি কিভাবে পাপ করতে পারি। এজন্য তারা আল্লাহকে ভয় করে, ওয়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, গুনাহ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। সূরা নিসার 15 নম্বর আয়াত, সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। সূরা আরাফ যদি খোলেন, 158 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত পাবে। কি পাবে? হিদায়াত। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে 4টা জিনিস পেলাম 3টি আয়াত থেকে। 1 আল্লাহর ভালোবাসা, 2 হিদায়াত, 3 পাপ থেকে ক্ষমা, 4 জান্নাত। আবার শোনেন, 1 আল্লাহর ভালোবাসা, 2 হিদায়াত, 3 পাপ থেকে ক্ষমা, 4 জান্নাত। এই 4টাই পাবেন রাসূলের আনুগত্য করার মাধ্যমে। আর এই 4টা যদি পেয়ে যান, আপনার সফলতা পাওয়ার জন্য আর কি কিছু লাগবে? আর কিছুর প্রয়োজন নেই। আপনি এনাফ,
আপনি সুখী, আপনি জান্নাতি, আপনি সফলকাম। অতএব যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতেই হবে। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। আমার উম্মত যারা, তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কে অস্বীকার করলো? তার মানে কে বলল নবীকে মানি না, কে বলল রাসূলকে মানি না, কে বলল জান্নাতকে মানি না, কে বলল জান্নাতকে বিশ্বাস করি না, এ কথা বলল কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। আমি বললাম সুদ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ব্যভিচার করো না, ও করলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি মিথ্যা বলো না, আমি বলেছি গীবত করো না, আমি বলেছি চগলখুরি করো না, আমি বলেছি বেপরদায় চলো না। আমি যত নিষেধ করেছি যারা তা পালন করলো না তারাই আমাকে অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে? যারা আমাকে মানলো ওরা জান্নাতে চলে গেল, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। এই জন্য একজন সালাফ চমৎকার কথা বলেছিলেন। তিনি বললেন যে মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আনুগত্যের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে। কিভাবে? আচ্ছা বলেন, আপনারা রাসূলকে মানেন না? জোরে বলেন, মানেন না? মানেন না? মানেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, কিন্তু অনেক মানুষ আল্লাহর নবী যা বলেছে ওই অনুযায়ী চলে না। তার মানে কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর নবী যা বলবেন আমরা তা পালন করব। রাজি আছি? সবাই রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আলোচনার প্রথম হাদিস, মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা উপদেশ দিলেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হয়ে যাবে, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে ডেঞ্জারাস যতগুলো পাপ আছে তার মধ্যে একটা পাপ হলো শিরিকের পাপ। আল্লাহ দুটি পাপকে কখনো ক্ষমা করবেন না। তার একটা পাপ হলো শিরিকের পাপ। কেউ যদি শিরিক করা অবস্থায় বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় তাহলে আল্লাহ এই শিরিকের পাপকে ক্ষমা করবেন না। সুদ খেয়েছে আল্লাহ মাফ করে দিতে পারেন, ঘুষ খেয়েছে আল্লাহ মাফ করে দিতে পারেন, জিনা করেছে, ব্যভিচার করেছে আল্লাহ মাফ করে দিতে পারেন, মিথ্যা বলেছে আল্লাহ মাফ করে দিতে পারেন, আরো যত পাপ আছে এগুলো করেছে, বেপরদায় চলেছে আল্লাহ মাফ করে দিতে পারেন, এগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, কখনো না। এজন্য কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়।
অর্থাৎ অন্য যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না। সূরা নিসা 48 নম্বর আয়াত এটা। আপনি যদি সূরা মায়েদার 72 নম্বর আয়াতে যান তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামই তার ঠিকানা। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই। সাহায্যকারী হিসেবে সে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে আল্লাহর নবীদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো ফেরেশতা মালাকদের পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নেককার বান্দাকে পাবে না, সাহায্যকারী হিসেবে বাপকে পাবে না, মাকে পাবে না, সন্তানকে পাবে না, সন্ততিকে পাবে না, ভাইকে পাবে না, বোনকে পাবে না, নাতি নাতনি কাউকে পাবে না সাহায্যকারী হিসেবে। তার কোনো সাহায্যকারী নেই। কার? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার ঠিকানাটাই হলো জাহান্নাম, আর জান্নাত তার উপরে চিরতরে হারাম। তাহলে শিরক কত জটিল পাপ। আপনি শিরক করবেন, আপনাকে বুঝাবার আগে আমি একটা কথা বলি, আপনাকে তো আল্লাহ তাআলা এত কঠিন বাক্য না বলে আল্লাহ যেই নবীদের নাজিল করলেন তাদের উপরে কঠিন বাক্য প্রয়োগ করে আপনাকে বুঝালেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা আনআম ৮৮ নম্বর আয়াতের মধ্যে একটা বাক্য বললেন। এর আগে তিনি 18 জন নবীর নাম উল্লেখ করলেন, এরপরে বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর যদি একজনও শিরক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব। বলেন তো কারা শিরিক করে? নবীরা যদি শিরিক করে আমল আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন, বরবাদ করে দিবেন। বলেন তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, আল্লাহ তাকেও বাদ রাখেননি। আল্লাহ তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাজিল করলেন, মুহাম্মদ জি শোনো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করলেও আল্লাহ ছাড় দিবে না। তো আপনি আর আমি যদি শিরিক করি আল্লাহ ছাড় দিবে? কিসের মাজার? মাজারের কাছে গিয়ে নীরবতা কিসের পালন? মাজারে গিয়ে সন্তান চাবে কিভাবে? মুসলিমরা এ কাজ করতে পারে না, মুসলিমরা এরকম বাজে কাজ, পচা কাজ করতে পারে না, যেটা করলে আকীদা নষ্ট হয়ে যায়, যেটা করলে ঈমান নষ্ট হয়ে যায়। কোন মুসলমান মাজারে গিয়ে সন্তান চাইতে পারে না, কোন মুসলমান মাজারে টাকা দিতে পারে না, কোন মুসলমান মাজারে সেজদা করতে পারে না, কোন মুসলমান মাজারে গিয়ে সন্তানের জন্য আবেদন করতে পারে না, কোন মুসলমান মাজারে গিয়ে পরীক্ষায় পাশ করার জন্য আবেদন করতে পারে না, কোন মুসলমান মাজারে গিয়ে ব্যবসায় কল্যাণের জন্য আরজি পেশ করতে পারে না। যত মানুষ, যত নেতা, যত নেত্রী, যত পুরুষ, যত নারী মাজারে গিয়ে এক টাকা দান করবে এবং মাজারে কিছু চাইবে, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আর ইসলামে থাকার কোনো বৈধতা নেই, ইসলাম থেকে বের হয়ে যাবে। কেন? এই মাথা একমাত্র একজনের সামনেই নত হবে, সেটা হলো আল্লাহ। আমরা মুসলিম, পৃথিবীর কারো সামনে আমাদের মাথা নত হবে এটা হতে পারে না। যদি মাথা নত করতে হয় কার কাছে করব? আল্লাহর কাছে করব। আর শিরিক করলে আমল বাতিল হয়ে যায়। আপনি কেন তাবিজ লটকাবেন? আপনি কেন গাছ লটকাবেন?
আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের নামে, অন্য কিছুর নামে কসম করবেন? আপনি কেন বলবেন চোখ ছুঁয়ে কসম করলাম, মাথা ছুঁয়ে কসম করলাম, বাবার কসম করলাম, কোরআনের কসম করলাম? আপনি কেন এগুলো বলবেন? মসজিদের কসম করলাম, এগুলো তো শিরক। আপনি কেন এ কথা বলবেন? আপনি কেন বলবেন যে আমার হাত ভেঙে গেছে তাই আমি গাছ লটকালাম, গাছকে চুরির মতো বানিয়ে হাতে নিলাম, কেন? তাহলে আমার হাত ভালো হয়ে যাবে। আপনি কেন তাবিজ ঝুলালেন? কেন তাবিজ ঝুলিয়েছেন? যাতে জিন চলে যায়। আপনি কেন লাকড়ি আপনার সন্তানকে বেঁধে দিলেন, একটা সুতা বেঁধে দিলেন, কেন? সন্তান কান্নাকাটি করে, এজন্য যেন তার কান্নাকাটি থেমে যায়। আপনি কেন বললেন আমি যেই কথা বলেছি টিকটিকি বলেছে, অতএব আমার কথা ঠিক, টিকটিকি শব্দ করেছে? আপনি কেন ভাববেন যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঘর থেকে বের হলো, উষ্টা খেলো, পড়ে গেল, পায়ের সাথে পা লেগে গেল, অতএব আজকে যাওয়া যাবে না, আজকে খারাপ দিন? আপনি কেন ভাবলেন আমাকে পিছন থেকে ডাকলো, তার মানে আজকে ক্ষতি হবে, আজকে যাওয়া যাবে না? আপনি মুসলিম, কেন এ শিরিক করলেন? শোনেন, আনুগত্যের শিরিক সবচেয়ে বেশি আল্লাহর আনুগত্য করতে হয়। আপনি কেন আল্লাহর চাইতে অন্য কারো, অন্য কোনো কিছুর আনুগত্য করলেন? তার মানে আনুগত্যের শিরিক করলেন। সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহকে, আপনি কেন আল্লাহর চেয়ে অন্য কোনো কিছুকে বা কাউকে ভালোবাসলেন বেশি আল্লাহর চেয়ে? ভালোবাসাই শিরিক হয়ে গেল। সবচেয়ে বেশি ভয় পেতে হয় আল্লাহকে, আপনি কেন আল্লাহ ছাড়া অন্য কিছুকে, অন্য কাউকে আল্লাহর চেয়ে বেশি ভয় পেলেন? তাহলে ভয়ের শিরিক হয়ে গেল। আমি রাকি যারা হয়, রুকিয়া যারা করে, অর্থাৎ জিন এগুলো যারা ছাড়ায়, তাদেরকে বলা হয় রাকি, অর্থাৎ তারা হলো ডাক্তার। কিসের? জিন তাড়ানোর ডাক্তার। তো এই বিষয়ে আমার কোর্স করা আছে, এ বিষয়ে আমার পড়াশোনা করা আছে, এ বিষয়ে আমার সার্টিফিকেট আছে। তো আমি আমার টিচারকে একদিন জিজ্ঞেস করলাম, উস্তাদ জি, আপনি যে বললেন যে তাবিজ কবজ নেওয়াটা শিরিক হারাম, তাহলে তাবিজ দিলে তো ভালো হয়। তাবিজ দিলে ভালো হয় না? তাবিজ দিলে জিন ধরেছে, তাবিজ দিলে জিন চলে যায়, কারণটা কি? তখন উনি আমাকে বললেন, শোনো, এই মানুষের চেয়ে জিন আল্লাহকে বেশি ভয় করে। কেন? মানুষও তো ভয় করে না। যখন গলায় একটা তাবিজ লটকায়, তখন ওই জিন ভাবে কখন যেন এর উপরে আল্লাহর গজব পড়ে, তাই ফেরেশতাও চলে যায়, জিনও চলে যায়, ভয়েই যায়। আর বাচ্চাকে লাকড়ি দিলে কান্না থামে কেন? ওই বাচ্চার সাথে জিনেরা খেলা করে, তো বাচ্চা জিন দেখতে পারে, তো জিনকে দেখে ভয় পেয়ে যায়, তাই কান্নাকাটি করে। আর কিছু দুষ্ট জিন আছে, ওরা এসে চোখের ভিতরে খোঁচা মারে, চোখের ভিতরে খোঁচা মারে, তাহলে বাচ্চার কষ্ট হয়, এজন্য বাচ্চা কান্নাকাটি করে। যখন গলায় সুতাটা বাঁধে, তখন জিন ভাবে আল্লাহর গজব কখন যেন নামে, এই ভয়ে জিনও যায়, ফেরেশতাও যায়, এই জন্য চলে যায়। এজন্য মনে হয় ভালো হয়ে গেছে, ভালো হয় নাই। আবার যদি কেটে দেওয়া হয়, তাহলে আবার জিন এসে হাজির হয়ে যায়, তার মানে জিন ভয়ে চলে গিয়েছিল, ওইটা সরে গেছে, এজন্য ভয় কেটে গেছে, আবার জিন এসে হাজির হয়ে গেছে। এই জন্য বলছি, শিরিক কখনো করবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, তার মানে তাদের সালাত দেখব, তাদের যাকাত দেখব, তাদের সিয়াম দেখব, তাদের হজ দেখব, আরো যত ইবাদত আছে সবগুলো দেখব, কিন্তু দেখার পরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে, এ কারণে আমি তাদের যত আমল আছে সবগুলোকে ধুলিকণার মতো উড়িয়ে দিব। দেখেন না, শীতের ভিতরে ওই টিনের ঘরে ছোট্ট ছিদ্র দিয়ে যখন সূর্যের তেজ বাড়তে থাকে, তখন একটা আলো রশ্মি এসে জমিনে পড়ে, মাটিতে পড়ে, ওই আলোর ভিতরে কি যেন উঠতে থাকে, খালি চোখে কখনো দেখা যায় না, ওই আলোতেই দেখা যায়। ঠিক ওই রকম করে ওর চেয়েও সূক্ষ্মভাবে আল্লাহ সমস্ত আমলকে উড়িয়ে দিবেন। কাদের? যারা শিরিক করে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম বাক্য বললেন, আল্লাহর সাথে শিরিক করবে না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তবুও তুমি শিরিক করবে না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক,
ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, 2 পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, তোমার বাপ মা যদি তোমাকে তোমার সম্পত্তি ব্যয় করে দিয়ে দিতে বলে, তাহলে তুমি তাই করবে। তোমার বাপ মা যদি তোমাকে বলে তোর স্ত্রী তালাক দে, তাহলে তুমি তাই করবে। তোমার বাপ মা যদি বলে তোর যত টাকা পয়সা সব দান করে দে, তাহলে তুমি তাই করবে। তোমার বাবা মার নাফরমানি করবা না। এখনকার যুবকদের অধিকাংশ রোগ হলো পিতামাতার নাফরমানি করা, তাই না? পিতামাতাকে তো মানতেই চায় না। কেন বাংলাদেশ 93% মুসলমানের দেশ, এই 93% মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম তৈরি হবে কেন? কেন বৃদ্ধাশ্রম তৈরি হবে? এর প্রয়োজনীয়তা কি? হওয়ার কারণ আছে। আপনি আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দেননি। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার ছেলে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, আপনার ছেলে ইউনিভার্সিটির মাস্টার হয়েছে, আপনার ছেলে আরো কত কিছু করেছে, কিন্তু আপনার ছেলে দ্বীন বোঝেনি। এই জন্য তো আপনার স্ত্রীর আপনার ছেলের স্ত্রীর পরামর্শে আপনার বাপকে, ওই ছেলের বাপকে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কেন? ওই ছেলের কাছে দ্বীন নাই। এই জন্য যত মানুষ তার ছেলেদেরকে দ্বীন শেখায় না, অধিকাংশ ছেলেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। একটা হুজুর তো পাঠায় না, 5,000 টাকা বেতনে চাকরি করে, কই তার তো বাপ মার বৃদ্ধাশ্রমে যেতে হয় না। 10,000 টাকার বেতনে চাকরি করে, তার তো বাপ মার বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তার মানে একটা মানুষ তার সন্তানকে দ্বীন শিখিয়েছে, আলেম শিখিয়েছে। ও জানে বাপ মা সবকিছু, বাপ মাকে ত্যাগ করা যায় না। ও 5,000 টাকা বেতনের চাকরি করলেও বাপ মাকে ত্যাগ করতে হয় না। আর আপনি 1 লক্ষ টাকা বেতনের চাকরি করেন, তারপরে বাপ মা 2 বেলা 3 বেলা ভাত খাবে, এই ভাত আপনার বাড়িতে জোটে না। আর সবচেয়ে বেশি নির্যাতিত মায়ের চেয়ে বাপ। কেন? মাকে তাও অনেকেই মানে, কিন্তু বাপকে মানেই না। একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। একজন লোক বাপ আর ছেলেকে নিয়ে পার্কে হাঁটছেন। তার আগে আরেকটি কথা, ওই বাপ ছেলেকে বলছেন, বাবা তুমি আমাকে একটু সময় দাও না। সন্তান বলছে, আমার সময় নাই, আমি খুবই ব্যস্ত। বাবা বলছে, আমার জন্য একটু সময় বের করো না। সন্তান বলছে, আমার কোনো সময় নাই, আমি খুব ব্যস্ত। বাবা বলছে, বাবা একটু 10 মিনিট আমাকে সময় দাও। আচ্ছা ঠিক আছে চলো। বাবা সন্তানকে নিয়ে পার্কে গেছে, পার্কে হাঁটতেছে, আর একটা কাক দেখেছে। তাই বাবা কাকটাকে দেখিয়ে জিজ্ঞেস করছে, বাবা। জি। সন্তানকে বলছে, এটা কি? তুমি কি দেখতে পারো না? আমার সাথে মজা করো, এটা কাক। কটা কথা বললো আগে? মানে 2টা কথা আঘাত দেওয়ার কথা বললো। তুমি কি দেখতে পারো না? আমার সাথে মজা করো, এটা কাক। মানে প্রথম বাক্যেই বাবাকে কি দিল? আঘাত দিল। ও এটা কাক। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ওটা কি? আবার প্রশ্ন করলেন আরেকটা কাক দেখিয়ে। তখন সন্তান রেগে উঠে বললেন, গত মাসে তোমাকে চশমা কিনে দিলাম, এখনো ভালো করে দেখতে পারো না? আমার সাথে ইয়ারকি করো, ফাজলামি করো? ইয়ারকি করার সময় নয় এটা। তুমি কি দেখতে পারো না? ওটা একটা কাক। এটা হলো সন্তান। এটা কার রিয়াকশন? সন্তানের রিয়াকশন। তখন বাপের চোখ দিয়ে টসটস করে পানি ঝরছে, কেঁদে দিয়েছেন। আর একটা ডায়েরি হাতে করে নিয়ে এসেছেন। ডায়েরিটা বের করে সন্তানকে দেখাচ্ছেন, বাবা তোমার বয়স এখন 32 বছর। আজ থেকে 30 বছর আগে এই পার্কে তুমি আর আমি হাঁটছিলাম। তুমি একটা কাক দেখিয়ে আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা এটা কি? আমি বলেছিলাম এটা কাক। তুমি আবার বলেছিলে ও কাক, তাহলে বাবা ওটা কি? আমি বলেছিলাম বাবা ওটাও কাক। তাহলে তুমি আবার বলেছিলে আচ্ছা বাবা তাহলে এটা কি? আমি বলেছিলাম বাবা এটাও কাক। ও কাক, আচ্ছা বাবা তাহলে ওটা কি? আমি বলেছিলাম ওটাও কাক। এভাবে 10 মিনিট ধরে 30 বার আমাকে জিজ্ঞেস করেছিলে। আমি 30 বার তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম, একবারও রাগিনি। 32 বছর, আজ থেকে 30 বছর আগে তুমি একটা কাক 30 বার আমাকে
জিজ্ঞেস করেছিলে আমি তার জবাব দিয়েছিলাম আমি হলাম তোমার বাপ। আমি চাকরি ছেড়ে দিয়ে এসে আমি সময় বের করে তোমাকে নিয়ে পার্কে হাঁটতে বেরিয়েছিলাম, তোমাকে নিয়ে হেঁটেছি, তোমার জন্য সময় বের করেছি, তোমার জন্য জবাব দিয়েছি। আমি হলাম বাপ, সন্তান। আমি যেটা করতে পারি তুমি সন্তান সেটা করতে পারো না, ঠিক না? সন্তান সেটা করতে পারে না। আমরা আমার বাপ আমার জন্য যেই ত্যাগ করেছে আমি সন্তান কখনো তা পারবো না। আপনার বাপ আপনার জন্য যেই ত্যাগ স্বীকার করেছে আপনি কখনো পারবেন না। আমার বাপ আপনার বাপ একই রকম তাদের চরিত্র। দেখেন কি রকম চরিত্র। ঈদের দিন স্ত্রীকে নতুন কাপড় দিতে হয়, এটা বাপ ভোলে না, স্বামী ভোলে না, ঠিকই স্ত্রীর জন্য নতুন কাপড় আনে। সন্তানকে নতুন জামা কাপড় দিতে হয়, এটা বাপ ভোলে না, কিন্তু বাপের নিজের একটা স্যান্ডেল কিনতে হয়, একটা লুঙ্গি কিনতে হয়, একটা নতুন জামা কিনতে হয়, এইটা বাপ ভুলে যায়। বাপ সন্তানের জন্য করে এটা ভোলে না, সে তার স্ত্রীর জন্য করে এটা ভোলে না, কিন্তু নিজের জন্য করতে হয় এটা ভুলে যায়। কত বাপ গত ঈদে যে জামাটা রেখেছিল ওই জামাটা ইস্ত্রি করে, ওই লুঙ্গিটা ইস্ত্রি করে, ওই জুতাটা সেলাই করে পরে, কিন্তু তাও নতুন কাপড় কেনে না, সন্তানের হবে না দেখে। তাই এটা হলো বাপ। এজন্য বললাম পিতা মাতার কখনো নাফরমানি করবেন না, তাহলে আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আল্লাহ তার আনুগত্যের পরেই পিতামাতার আনুগত্য করার কথা বলেছেন। তারা যদি আল্লাহর অবাধ্যতা করতে না বলে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বললেন 3 ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছে করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। বলেন তো তাদের উপর থেকে আল্লাহ কি উঠিয়ে নেয়? দায়িত্ব উঠিয়ে নেয়। আরেক হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। আরেক হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়। যারা সালাত আদায় করে না তারা তাদের থেকে আল্লাহ মুক্ত, তাদের থেকে আল্লাহর দ্বীন মুক্ত, তাদের থেকে আল্লাহর নবী মুক্ত। কে? যে সালাত আদায় করে না। আচ্ছা, আপনারা যারা নামাজ পড়ে না তাদেরকে কি মনে করেন? আপনাদের এলাকায় তো অনেক আলেম ওলামা আছেন, আশেপাশে আলেম ওলামা থাকেন, অনেক আলেম ওলামা আসেন, তো আপনারা তাদের আলোচনা শুনে, আমি তো নতুন আলোচনা করব না, একই আপনাদের খালি স্মরণ করিয়ে দিব। তো এত আলেম ওলামাদের আলোচনা শুনে আপনারা কি বুঝেছেন? যারা নামাজ পড়ে না ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? কাফের। তার মানে যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। দলিল আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে, তওবা করে, এরপরে সালাত আদায় করে যাকাত দেয়, তার মানে যারা সালাত আদায় করে ওরা তোমার দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমার দ্বীনি ভাই নাই। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকাল কুফতার কুসসালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে তারা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, ওরা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। বলেন তো সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। সালাত আদায় করা কার ইবাদত?
আল্লাহর ইবাদত, আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। তো আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে আল্লাহর ইবাদতে শিরিক করলেন, অতএব আপনি মুশরিক হয়ে গেলেন। অত্র হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহর নবীর বক্তব্য দ্বারা বোঝা গেল, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী তারা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না ওদের দ্বীন নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনুল খাত্তাব মানে ইসলামের দ্বিতীয় খলিফা, একটা ঘাতক তাকে হত্যা করতে চাচ্ছিল, কোনোভাবেই পেরে উঠছিল না কিভাবে তাকে হত্যা করা যায়, প্ল্যান পরিকল্পনা সাজাতে পারছিল না, এজন্য রাস্তা দিয়ে হাঁটছিল, শয়তান মানুষের রূপ ধারণ করে আসলো। এরপরে তাকে বলল, তুমি ওমরকে হত্যা করতে চাও তাই না? জি, আমি তো তাকে হত্যা করতে চাই। তাহলে শোনো, তুমি ওমরের সাথে পেরে উঠবে না, তাকে তুমি হত্যা করতে পারবে না। তাহলে কি করতে হবে? শোনো, তুমি ওমর যখন সলাতে দাঁড়ায় তখন তুমি তাকে হত্যা করবে। কেন? সলাতে তার মনোযোগ সলাতে বসে যায়, সে একদম আল্লাহর প্রতি মনোযোগী হয়ে যায়, সলাতে তার দুনিয়ার কোনো খেয়াল থাকে না, অতএব ওই সময় তাকে মেরে ফেলা কঠিন হবে। তখন এই লোকটা বলল, ওই সময় মারলে তো অন্য অন্য সাহাবীরা দেখতে পারবে। তখন ওই শয়তান আবার মানুষের বেশ ধরে তাকে বলছে, শোনো, তুমি তাকে ফজরের সালাতে মারবে। কেন? ফজরের সালাত আদার থাকা অবস্থায় তারা আদায় করে, অনেক লম্বা কিরাত করে, অতএব ওই সময় হত্যা করা সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক ফজরের সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পেটে ২০ মাকা ছুরি দিয়ে বারবার আঘাত করা হলো, তিনি মাটিতে পড়ে গেলেন, তার নাড়ি বুড়ি বের হয়ে আসলো। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করিয়ে দিলেন, তাকে নিয়ে যাওয়া হলো, নাড়ি বুড়ি আটকে দেওয়া হলো, এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে 10টা 11টার দিকে তার জ্ঞান ফিরে আসলো। তখন তিনি প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? আপনি জানেন এই উমর কোন উমর? এই উমর রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, তরবারি নিয়ে, তরবারি মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধেয়ে যাচ্ছেন। একজন তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আজকে আমি মুহাম্মাদের শরীর থেকে করে দিব। কেন? মুহাম্মদ এই কথা বলে সেই কথা বলে, আমাদের দেবদেবীদের নিন্দা করে, অতএব আজকে মুহাম্মদের শরীর থেকে কল্লাটা উড়িয়ে দিব। আরে মুহাম্মদের কথা বাদ দাও, তোমার বাড়ির তোমার বোনের কি খবর রেখেছো? আমার বোন আবার কি করলো? আরে তোমার বোন তোমার মুহাম্মদের দিন গ্রহণ করেছে, আগে বোনকে ঠেকাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুরে গেলেন, বোনের দিকে চলে গেলেন। আরেকটি ঘটনা এর আগে ঘটে গিয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলকে হত্যা করার জন্য গেলেন, তখন দেখেন তিনি সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেন, এ কি পড়ে? এটা কি জাদু? তখন আল্লাহর নবী বললেন, এটা কোনো জাদুর কিতাব নয়। তখন সে বললেন, তাহলে মনে হয় এটা জাদু নয়, মনে হয় এটা কবির রচনা। তখন আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, এটা কোনো কবির রচনা নয়। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ও মনে হয় এটা মানব রচিত কিতাব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। তখন ওমর বললেন, হায় 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 হায়, আমি যা বলি তা জানে কেমনে, আমি যা বলি তা জানে কেমনে? এ কথা তিনি বললেন। পরবর্তী ঘটনা ঘটে গেল, তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন, বোনকে গিয়ে দেখলেন কি যেন পড়ছে। খাব্বাব ছিল ওই ঘরের মধ্যে লক করলেন, খাব্বাব পালিয়ে গেলেন। খাব্বাব পালালো ঘরের মধ্যে। দুজন, তার বোন আর তার বোনের স্বামী, দুজনের কাছে গিয়ে বলল, তোমরা কি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো? তার কি দিন মেনে নিয়েছো? বোন বললেন, জি আমরা তার দিন মেনে
মেনে নিয়েছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে বোনকে একবারে পিটিয়ে পায়ের তলে পিষে পা দিয়ে মুখের উপরে আঘাত করে বলছে, মোহাম্মদের দিন কেন মানলে, মোহাম্মদকে কেন মেনে নিলে? এ কথা বলতে 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 এক সময় নিজেই আফসোস করছে, আরে মোহাম্মদ তো আর খারাপ কথা বলে না, আমি এজন্য তাকে আমার বোনকে মারছি, এটা তো ঠিক হচ্ছে না। এই কথা বলে তাকে ছেড়ে দিলেন। এবার বললেন, আচ্ছা কিছুক্ষণ আগে যে কিতাব পড়া হলো কি পড়লে তোমরা, তা কি আমাকে দেওয়া যাবে? তখন বললেন, আপনি আগে গোসল করে আসেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন, এরপরে তাকে কিতাব দেওয়া হলো, তিনি কোরআন তেলাওয়াত করলেন। এরপরে বললেন, এটা কোনো মানব রচিত হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো জাদু হতে পারে না। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। তিনি একটা ঘরে অবস্থান করছিলেন, ঘরের দরজা নক করা হলো। তখন ভিতরে যারা ছিল তারা বলল, একজন দরজার আড়াল দিয়ে দেখতে পেল যে ওমর এসেছে। তখন বললেন, ওমর এসেছে, কি করা যায়, দরজা কি খুলবো না? সে তো রাসূলকে হত্যা করার জন্য মনে হয় এসেছে। তখন হামজা বললেন যে দরজা খুলে দাও, যদি ওমর খারাপ নিয়তে আসে তাহলে আমি তার জন্য যথেষ্ট আছি, আর যদি ভালো নিয়তে আসে তাহলে তো তার জন্য কল্যাণ। দরজা খুলে দিলেন। এরপরে যখন ওমর ঢুকলেন, বললেন, মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এ কথা বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, জি আমরা যে ধর্মে আছি এটা তো আর মিথ্যা ধর্ম না, তাই না? না না না, এটা মিথ্যা হবে কিভাবে? তো আমরা যদি সত্য ধর্মে থাকি তাহলে গোপনে দাওয়াত কেন? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, আজ থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। ওই দিন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, যেদিন ওমর ইসলাম গ্রহণ করলেন। এ হলো ওমর, সেই ওমর বলছেন যে লোকেরা কি নামাজ পড়েছে? তখন সাহাবীরা বললেন যে সালাত আদায় হয়ে গেছে। তখন ওই ওমর নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, হায় 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 ওমরের কি হবে, হায় 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 আমার কি হবে, হায় 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 ওমরের কি হবে, হায় হায় আফসোস আমার কি হবে। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আমি ওমরের কি হবে, হায় 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 আমি ওমরের কি হবে, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের এক রাকাত ছুটে গিয়েছিল, ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত, সপ্তাহে 35 ওয়াক্ত ত্যাগ করেন, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? একথা আপনি বলেন কি করে? ওমর ইবনুল খাত্তাব এত দামি মানুষ, তিনি এক ওয়াক্ত নয়, এক রাকাতের হাফ রাকাত ছেড়ে দিয়েছেন। তাই তিনি চিন্তা করছিলেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আফসোস আপনার উপরে। এজন্যই সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তারা যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। যারা সালাত আদায় করে না তারা মক্কায় প্রবেশ করতে পারবে না, তাদের জন্য হারাম। যারা সালাত আদায় করে না, সন্তান যদি সালাত আদায় না করে আর বাপ যদি সালাত আদায় করে, তাহলে এই বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না, এটা নিষিদ্ধ, হারাম। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিবাহ দিলে বিবাহ হবে না। যেই মেয়ে নামাজ পড়ে না ওই বেনামাজি মেয়েকে কোনো নামাজি ছেলে বিয়ে করতে পারে না, তাহলে বিয়ে হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। সালাফরা বলেছেন অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক 2 তালাক বলা লাগবে না। একজন পরে আরেকজন পরে না, তাহলে বিবাহ এমনিই ভেঙে গেছে। এরপরে যতবার মেলামেশা করবে ততবার হবে অবৈধ সম্পর্ক। আর যদি কোনো সন্তান হয় তাহলে ওটা হবে অবৈধ সন্তান। একথা আমি নয়, আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত। ভালো করে পড়ে দেখবেন, ভালো করে তাফসীর বুঝে দেখবেন। তার মানে আল্লাহ আলাদা করে দিতে বলেছেন, সালাফরা একথাই বলেছেন। অতএব যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না।
বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 10 বার কেন, 100 বার যদি গোসল দেওয়ান আর 5 বছর যদি সাবান দিয়ে পানিতে চুবিয়ে রাখেন, ও কোনোদিন পবিত্র হবে না, ও অপবিত্রই থাকবে। ও হলো বেনামাজি, ওর জন্য সুন্দর করে কবর খোনা যাবে না। কুকুরের যেরকম কবর খনন করা হয়, কুকুরের জন্য যেরকম গর্ত করা হয়, কুকুরকে কেন গর্ত করে মাটি দেওয়া হয়? কারণ দুর্গন্ধ বের হয়ে মানুষ কষ্ট পাবে। ঠিক বেনামাজিকে ফেলে দিলে পচে দুর্গন্ধ বের হয়ে মানুষের কষ্ট হবে। তাই কুকুরকে যেরকম গর্ত করে দাফন করা হয়, ঠিক বেনামাজিকে ওই রকম করে গর্ত করে দাফন করা হবে। মুসলমানের কবরস্থানে বেনামাজির কোনো জায়গা নেই, তাদের জানাজা নেই। যত মানুষ তাদের জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন তাদের জানাজা পড়লো? আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার চাচার জন্য দোয়া করি। আল্লাহ বললেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীদের জন্য আর মুমিনদের জন্য জায়েজ নয় কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারেন না। আল্লাহর নবী মায়ের কবরের কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি মায়ের জন্য একটু দোয়া করি। যেটা সূরা তাওবার 113 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসনাদে আহমদে এসেছে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আপনি আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন না, শুধু জিয়ারত করতে পারেন, দেখা করতে পারেন, কবর দেখে আপনি উপদেশ নিতে পারেন, এছাড়া দোয়া করতে পারেন না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন তারা যদি নিকট আত্মীয় হয়। অতএব আপনার যদি বাপও মারা যায়, আপনার যদি মা মারা যায়, আপনার যদি ভাই মারা যায়, আপনার যদি বোন মারা যায়, আপনার যদি সন্তান মারা যায়, আর সে যদি হয় বেনামাজি, তার কোনো জানাজা নাই। আমি কখনো বেনামাজির জানাজা পড়িনি, আমি জীবনে কোনোদিন বেনামাজির জানাজা পড়িনি। আমার জ্ঞান যতক্ষণ ছিল আমি ততক্ষণ বেনামাজির জানাজা পড়িনি। আমি বেনামাজির জানাজাই পড়ি না। যদি জানি এ হলো বেনামাজি, আমি ওর জানাজায় কখনো শরীক হই না। আমার কত আত্মীয় মারা গেল, আমি খবর পেয়ে বাড়িতে গেলাম, যাওয়ার পরে শুনলাম এ হলো বেনামাজি, আমি পাশে দাঁড়িয়ে থাকলাম, তবু আমি জানাজা পড়লাম না। আমি জানি আল্লাহর হুকুম আগে, আল্লাহকে মানতে হবে, আল্লাহ যা বলেছেন তা পালন করতে হবে। আমি আল্লাহকে রাগান্বিত করে বেনামাজির জানাজা পড়তে পারি না। আমি কিন্তু বেনামাজিকে সালাম দেই না। আমি যদি জানতে পারি এ হলো বেনামাজি, তাহলে সালাম দেই না। আর যদি চিনতে না পারি, তাহলে তো হাদিসে আছে চিনা অচেনা সবাইকে সালাম দাও, তাহলে সালাম দেই। আর যদি চিনতে পারি ও টাটকা বেনামাজি, আমার এলাকার লোক তো আমি চিনি, আপনার এলাকার লোক আপনি চেনেন না, যে হলো টাটকা বেনামাজি, ও নামাজ পড়ে না, তাহলে আমি ওকে সালাম দেই না। আর ও সালাম দিলে আমি জবাবও দেই না, আমি খালি বলি ওয়া আলাইকুম। কেন? হাদিসে এতটুকু বলার অনুমতি আছে, বেশি বলার অনুমতি নাই। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, উট জবে করে, বেনামাজির জবকিত গোস্ত, জন্তুর গোস্ত খাওয়া জায়েজ নয়। তাহলে বেনামাজি কত খারাপ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, একমাত্র বিদআতের বেনামাজির জবকিত গোস্ত খাওয়া যায়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অন্তর্ভুক্ত তারা প্রত্যেকে একমত বেনামাজির জবকিত জন্তুর গোস্ত খাওয়া যায়। তাহলে বেনামাজি কত খারাপ। আর বলে কি জানেন, কয় আমি তো দান করি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম পালন করি, আমি তো হজ করি, আমি তো কত কিছু করি, তো নামাজ না পড়লে কি হবে? আরে ভাই, আপনি সালাত আদায় করেন না মানে আপনার আমল নামায় এক নেকিও নাই। কয় নেকি নাই? এক নেকি। মান তুকবিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কয় নেকি? এক নেকি। তার মানে আপনার এক নেকিও নাই। আচ্ছা, মনে করেন যে বাজারে গেছেন, বাজার করার জন্য অনেক তরি তরকারি কিনেছেন, ব্যাগে ভরেছেন, কিন্তু ব্যাগের তলা নাই, তাহলে বাড়িতে কয়টা আসবে? অথবা মাছ ধরার জন্য গেছেন টোনা নিয়ে, ওই মাছ ধরছেন আর টোনার মধ্যে ভরছেন, অনেক মাছ ধরেছেন, কিন্তু টোনার নিচে ছেঁড়া, তাহলে বাড়িতে কয়টা মাছ আসবে? একটাও না। ঠিক বেনামাজি যত দান খয়রাত, যত নেকির কাজ হজ ওমরা করুক না কেন, তাদের কোনো নেকি থাকে না, সবগুলোই তলানির মতো বের হয়ে যায়।
এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। যার সালাত নামাজ টিকে যাবে, যত ইবাদত করেছে সব টিকে যাবে। যার সালাত নামাজ টিকবে না, যত ইবাদত করেছে সবকিছু বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা অর্জন করার জন্য পানি লাগে। পানি নেই, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে আপনি সালাত আদায় করবেন। আপনাকে সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, ভালো কাপড় নেই, ছেঁড়া কাপড় আছে, ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড় নেই, অপরিষ্কার কাপড় আছে, অপরিষ্কার কাপড় পরেই, অপরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় নেই, উলঙ্গ হয়ে আছে, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়াতে পারে না, বসে সালাত আদায় করতে হবে, বসে পারে না, শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়ে পারে না, আঙ্গুলের ইশারায় সালাত আদায় করতে হবে, আঙ্গুল দিয়ে ইশারাও করতে পারে না, মনে মনে সালাত আদায় করবে। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত নামাজ আদায় করতেই হবে। অন্তত পুরুষের জন্য এক ওয়াক্ত মাফ নাই। নারীদের জন্য হায়েজ নিফাসের জন্য কিছুদিন তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু পুরুষের জন্য এক ওয়াক্ত ত্যাগ করতে হবে এরকম কোনো অবস্থা নাই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতেই হবে। এর দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না, না পড়লেও হবে? পড়বেন। রাজি আছেন? কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ, আপনি আপনার এই বান্দাদেরকে কবুল করেন। হাত নামান। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই ওয়াদাকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের থেকে শয়তানকে হটিয়ে দিক। আল্লাহ তাআলা আপনাদেরকে সালাত আদায় করার জন্য সহজ ব্যবস্থা তৈরি করে দিক। তাহলে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসু কুল্লি ফাহিশা। 4, নেশাদার দ্রব্য পান করবা না। কেন? তার সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার মাথা, ওটা হলো নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল। কেন? একটা ছেলে প্রথমেই বড় ধরনের মারাত্মক হারাম কাজের ভিতরে জড়িয়ে যায় না, তাই না? প্রথমে সিগারেট খায়, সিগারেটে অভ্যস্ত হয়, এরপরে গাঁজা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, এরপরে তার বিবেক বুদ্ধি জ্ঞান লোপ পেয়ে যায়, হারিয়ে যায়, আর ও নারীদেরকে উত্তপ্ত করে, আর কেউ কেউ নারীদেরকে ধরে ধর্ষণ করে, আর কেউ কেউ মানুষকে পর্যন্ত খুন করে। কেন? ওর আকল বুদ্ধি নাই। কেন? ও নেশাদার দ্রব্য পান করে তাই। মদের ব্যাপারে সবাই সজাগ, ইয়াবার ব্যাপারে সবাই সজাগ, আরো যত মারাত্মক নেশাদার দ্রব্য আছে এগুলোর ব্যাপারে সবাই সজাগ, কিন্তু বিড়ি, সিগারেট, গুল, চর্দা, তামাক এগুলোর ব্যাপারে সজাগ অধিকাংশই নাই, তাই না? বিড়ি খায়, জর্দা খায়। হুজুরদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর যে জর্দা খাওয়া কি, তখন হুজুর বলে মাকরুহ। কেন? ও হুজুরই খায়, তাই না? কে খায়? হুজুর খায়, তাই বলে মাকরুহ। আমি এক হুজুরকে বললাম, হুজুর আপনি জর্দা খান কেন? তখন হুজুর আমাকে বলে, সমস্যা কি? মাকরুহ। তখন আমি ওনাকে বললাম, মাকরুহ মানে কি? কয় মাকরুহ মানে খারাপ। তার মানে খারাপ জিনিস খায়, আবার দাবি করে আমি নাকি ভালো। তামাক খেত দেখেছেন আপনারা? আমি আমার বাপের সাথে তামাক খেতে 10 দিন কাজ করেছি। তো 10 দিন আমি কিছু বলি নাই। লাস্টের দিন আমার আব্বাকে কয়েকটা প্রশ্ন করেছে, আমার আব্বাই উল্টে গেছে প্রশ্ন শুনে। আমি আমার আব্বাকে বলেছি, আব্বা বলো, এই তামাক খেতে এদুরের গর্ত নাই কেন? আব্বা বলো, এই তামাক খেতে শিয়ালের বাসা নাই কেন? আব্বা বলো, আচ্ছা তামাক পাতায় পোকা নাই কেন? আব্বা বলো, আচ্ছা এই তামাক খেতে বাউন্ডারি বেড়া নাই কেন? ওই দেখেন সরিষা খেতে বেড়া, তামাক খেতে বেড়া নাই কেন?
তখন আমার আব্বা বলতেন, বাবা তামাক পাতা এত জটিল পাতা, পোকারাও ভয় করে, তাই পোকা তামাক পাতা খায় না, কোনো প্রাণীতে খায় না, যেহেতু কোনো প্রাণী খায় না তাই বেড়াও দেওয়া লাগে না। ছাগল খায় না, গরু খায় না, এজন্য কি লাগে না? বাউন্ডারি লাগে না। ওইগুলো কপাল পোড়া মানুষেরা খায়, তাই না? মানুষেরা খায় আর বলে সমস্যা কোথায়, সমস্যা কোথায়? আরে জর্দার গায়ে লেখা আছে এটার কারণে ক্যান্সার হয়, ওই জর্দা যারা বানিয়েছে ওরা লিখেই দিয়েছে যে এটার কারণে ক্যান্সার হয়, তোরা খাইলে খা, মরলে মর। যেমন ধূমপানের প্রত্যেক প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয় রোগ হয়, ধূমপান বিষপান লেখা থাকে না? এরপরে ওরা ধূমপান করে। এই জন্য আল্লাহর কথাই ঠিক হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, শোনেও শোনে না, কান আছে শোনে না। তার মানে কত মিডিয়ার মাধ্যমে শুনছে ধূমপান বিষপান, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, জর্দা খেলে ক্যান্সার হয়, শুনেও শোনে না। চক্ষু আছে দেখেও দেখে না, ওরা নিজের চোখ দিয়ে পড়তেছে যে এটা খাওয়া যাবে না, তারপরেও খায়, বুঝেও বোঝে না। অন্তর দ্বারা অনুধাবন করার পরে এরা বোঝে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নিষাদার দ্রব্য পান করে, যারা গোল জর্দা তামাক জাতীয় দ্রব্য পান করে, তারা ছাগল, তারা গরু, তারা শ্রীগাল, তারা শূকর, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন আপনি এগুলো খাবেন? আপনি মুসলিম, আপনি কেন খাবেন? নেশাদার দ্রব্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জর্দা, গুল, তামাক জাতীয় দ্রব্য থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন। যেই লোক জর্দা খায় তার পিছনে কিন্তু সালাত আদায় করা যায় না, অতএব মারাত্মক পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া ইয়াকুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করো না। যেই কাজে আল্লাহ রেগে যায় ওই কাজ করো না। কেন? আল্লাহর নাফরমানিমূলক কাজ করলে আল্লাহ রেগে যায়। যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন, যেই কাজ আল্লাহ হারাম করেছেন, যেই কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন, ওই কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ রেগে যায়। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করবে, তোমার স্ত্রীর জন্য ব্যয় করবে, তোমার সন্তানের জন্য ব্যয় করবে, তোমার ভাই বোনের জন্য ব্যয় করবে, তোমার মা বাবার জন্য ব্যয় করবে। কিপটামি করে কষ্ট দিবা না। তোমার আছে, তুমি কিপটামি করে কষ্ট দিবা এমনটা করবা না। না থাকলে ভিন্ন কথা, কিন্তু তোমার আছে, তুমি কিপটামি করবা না। ওয়ালা তারফানহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। প্রয়োজনে কি ব্যবহার করবে? লাঠি ব্যবহার করে হলেও পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। আমাদের তো আদব কায়দা দূরে থাক, আমাদের মুসলমানের অনেকেরই গায়রত ইজ্জতই নাই, তাই না? মেয়ে কোথায় গেল খোঁজ খবর নাই, স্ত্রী কোথায় গেল খোঁজ খবর নাই, বোন কোথায় গেল খোঁজ খবর নাই। আমরা অধিকাংশই দায়ুস হয়ে আছি। আর দায়ুসের জন্য জান্নাত কি? হারাম। দায়ুস হয়ে আছি, আমাদের কোনো গায়রত নেই, আমাদের কোনো আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা দেখবেন, আপনাকে একটু আত্মমর্যাদা দেখাই। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন, এরপরে বললেন, আলী জি, আপনার স্ত্রী কেমন? এই বাক্যটা বললেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা বের করলেন, এরপরে বললেন, আবার ঢুকিয়ে রাখলেন, এরপরে বললেন, তোমাকে যদি হত্যা করা বৈধ হতো আমি তোমার শরীর থেকে কল্লা নামিয়ে দিতাম, তোমার সাহস হয় কি করে আমার স্ত্রী কেমন জিজ্ঞেস করার? গায়রত দেখেন। একজন মুশরিক, ইমানদার নয়, মুমিন নয়, এ হলো মুশরিক। একটা উট জবাই করতেছেন, তো কিছু লোক আসলেন, এরপরে তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি উট জবাই করেন কেন? তখন ওই মুশরিক জবাব দিচ্ছে, এই উটের উপরে আমার বোন বসেছে, এই উটের উপরে আমার মা বসেছে, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে। কোনো পুরুষ এই একই জায়গায় উটের উপরে বসবে এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি জবাই করে দিচ্ছি। এটা হলো মুশরিকের গায়রত। কোথায় আছে?
ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ও নিহায়া এই কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে এসেছেন। তার মানে গায়রত বুঝাচ্ছেন। তো আপনার গায়রত কই? আপনার মেয়ে কেন মার্কেটে যাবে? আপনার স্ত্রী কেন মার্কেটে যাবে? আপনার বোন কেন মার্কেটে যাবে? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন কেন উলঙ্গ হয়ে চলবে? এটা কেন ঘটবে? আপনি মুসলমানের বাচ্চা বেঁচে থাকা সত্ত্বেও এটা ঘটে কি করে? আপনি মুসলমান বেঁচে থাকা সত্ত্বেও এটা ঘটে কি করে? আপনার শরীরের রক্ত কি সব পুজ হয়ে গেছে? আপনি কি মানুষ থেকে অমানুষ হয়ে গেছেন যে আপনার পরিবার মাহরাম ছাড়া বাইরে যায়? হজ করার অনুমতি নাই। একটা সাহাবী জিহাদ করার নাম লিখিয়েছেন, তখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমার স্ত্রী হজ করার জন্য নিয়ত করেছে, হজে যাবে। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, জিহাদ করার দরকার নেই, তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও। তার মানে একটা মেয়েকে হজের মতো ইবাদতে একা যেতে নিষেধ করা হয়েছে। তো আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে কেন উলঙ্গ হয়ে বা এমন টাইট ফিটিং পোশাক আছে পরে কিভাবে মার্কেটে যায়? কেন মার্কেট করতে যায়? তো আপনি কি দায়ুস নাকি? আপনি তো মুসলিম, আমি এটা মনে করি। তো কেন তার এরকম কাজ করে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের আদব কায়দা শিক্ষা দেবে, তাদের ইসলাম শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, লাঠি দিয়ে পিটিয়ে হলেও ইসলাম শিক্ষা দেবে। ওয়াকিফুম ফিল্লাহ, এবং পরিবারের লোকদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, মাকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো, মেয়েকে বলবে আল্লাহকে ভয় করো, তোমার পরিবারের যারা আছে তাদেরকে বলবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার কথা বলবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কথা বললেন। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2, পিতামাতার নাফরমানি করবা না, যদি বাপ মা তোমার স্ত্রী তালাক দিয়ে দিতে বলে, তোমার সম্পত্তি ব্যয় করে দিয়ে দিতে বলে, তাহলে তাই করবে। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছাড়বা না, ফরজ সালাত ছেড়ে দিলে দিন ইসলাম থাকে না। 4, নিষেধার দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, পরিবারের লোককে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, জাহান্নামের শাস্তির ভয় দেখাবে, আল্লাহর আযাবের ভয় দেখাবে। এই ভয় দেখাবে। আল্লাহর নবী 10টা কথা বললেন। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। 12টা বেজে গেছে। আমি বুঝতে পারি নাই এক হাদিস অনুবাদ করতে, তাও পরিপূর্ণ ব্যাখ্যা করি নাই, 12টা বেজে গেছে। আমি 12টার পরে কথা বলি না। আমাকে আবার অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, আমাকে বাড়িতে যেতে হবে, অনেক দূর বগুড়ায় যেতে হবে, আর ঢাকার দিকে এদিকে তো প্রচুর জাম পড়ে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা দান করেছে আল্লাহ তাআলা তাদের দানে বারাকা দান করুন। আমরা দোয়া পরে উঠব, কেউ উঠবেন না, দোয়া পরে উঠবেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন। আল্লাহ, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা দান করেন। আল্লাহ, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের পুরুষ এবং নারী উভয়কে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনার ওয়াদা অনুযায়ী আমাদের গুনাহকে আপনি নেকিতে পরিণত করে দেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন। আল্লাহ, বাংলাদেশে এমন একজন নেতা দান করেন যেই নেতা হবে ইসলামিক। আল্লাহ, আপনি আমাদেরকে সংবিধান, আমাদের কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ,
আমাদের সংবিধান যেন হয় আমাদের কোরআন, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করেন। এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করেন। আমার আলোচনা পুরুষ এবং নারী উভয়ের জন্য একই, আলাদা কিছু নয়। সবাই এর উপরে আমল করবেন, এই হাদিসের উপরে চলবেন, আপনাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর সময় না থাকার কারণে, রাত 12টা বেজে যাওয়ার কারণে আমি আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।